গাজীপুরের অভিজ্ঞ শিকারী নজরুল ইসলাম নজু ভাই দুই কাটাতে কিভাবে ডিম রুটির টুপ ব্যবহার করে বড় বড় রুই কাতল হিট করে থাকে, আজকে আমরা এই বিষয়টাই ভালোভাবে দেখতে থাকি। উনি সাধারণত এক কাটা দুই কাটা খেলে থাকে সব সময়, আজকেও এক কাটা দুই কাটা খেলতেছে। নজু ভাইয়ের কথা বলতে বলতে নজু ভাই হিট করে ফেলেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার ছিপটি ভেঙে গেছে। অনেক বড় একটি মাছ হিট করেছেন, যার কারণে বড়শির ছিপটি ভেঙে গেছে। ছিপটি ভেঙে গেছে, অর্ধেক রয়েছে নজু ভাইয়ের হাতে এবং অর্ধেক রয়েছে পানিতে। মাছটি অনেক বড় হওয়ার কারণে মাছটি পানির মধ্যে অনেক শক্তি করতেছে এবং অনেক দূর পর্যন্ত চলে গেছে। ওই যে ছিপের মাথাটা আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন, ওই যে দূর থেকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি, অনেক দূরে চলে গেছে মাছটা। মাছটা অনেক বড় হওয়ার কারণে প্রচুর শক্তি করতেছে। আমাদের নজু ভাই অভিজ্ঞ শিকারী, উনিও চেষ্টা করতেছে মাছটাকে তীরে ভিড়ানোর জন্য এবং ক্যাচিং করার জন্য। সাথে আছে এক প্রবীণ শিকারী, উনিও ভালো একজন দক্ষ শিকারী, তো উনি ক্যাচিং করবেন। তো নজু ভাই মাছটিকে খেলাচ্ছেন, দেখা যাক শেষ পর্যন্ত নেট করতে পারে কিনা। তো মাছটি এত বড় আসলে মাটি ছাড়তেছে না মনে হয়, কারণ কাছে আসতেছে না আর অনেক নিচে থেকে মাছটি শক্তি করতেছে। আসলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা, কারণ মাছটি তোলার পূর্ব মুহূর্তেই হচ্ছে মাছ ধরার আসল মজা। আসলে এই ছিপ ভাঙার বিষয়টা সবসময় চোখে পড়ে না, আর সবসময় তো হওয়ার কথাও না। এটা ভাগ্যবশত ভাগ্যক্রমে হঠাৎ করে হয়ে যায়। এটা আসলে ভাগ্য বলা চলবে না, এটা হচ্ছে দুর্ভাগ্য। এটা যারা দর্শনার্থী আছেন তাদের জন্য ভাগ্য হতে পারে, কিন্তু একজন শিকারীর জন্য এটা হচ্ছে একটা দুর্ভাগ্য। কারণ প্রত্যেকটা শিকারীরই একটা ছিপ, কারণ শৌখিন একটা বিষয়, কারণ এখানে শৌখিনতা জড়িত। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, অর্ধেক ছিপ পানির ভিতরে আছে, এই যে মাছটি টেনে নিয়ে যাচ্ছে, এই যে কাতলটি কাছে আসার পরেও আবার মাছটি ছিপের অর্ধেক অংশ সহ টেনে নিয়ে যাচ্ছে। আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে টেনে নিয়ে যাচ্ছে। আর নজরুল ভাই খুব চেষ্টা করতেছে মাছটিকে কাছে আনার জন্য, কিন্তু মাছটি নাছোড়বান্দা, মাছটি কাছে আসতে চাচ্ছে না, কারণ মাছটি এখনো পরিপূর্ণভাবে ক্লান্ত হয়নি। বড় হওয়ার কারণে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। কিছুক্ষণ আগে ডান দিকে এক মাচার মধ্যে প্যাঁচ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মাছটি সফল হতে পারেনি। অন্য শিকারী যারা আছে তারা সহযোগিতা করছে মাছটি তোলার জন্য। মাছটি অনেকটাই কাবু হয়ে গেছে। মাশাআল্লাহ, মাছটি বেশি উঠেছে কাতল মাছ। প্রত্যেকটা শিকারীরই ভালো একটা মাছ ধরার আকাঙ্ক্ষা থাকে, তার ভিতরে যদি হয় কাতল সুন্দরী তাহলে তো কোনো কথাই নেই। ওই যে দেখেন, অর্ধেক ছিপ সহ কাতল মাছটি খুব শক্তি নিয়ে ছুটে যাওয়ার চেষ্টা করতেছে, আর শিকারী আছে মাছটিকে ধরার ধান্দা, কারণ মাছটি খুব চেষ্টা করতেছে চলে যাওয়ার জন্য। তাই মাশাআল্লাহ, মাটি ছাড়তে চাচ্ছে না, তারপরে মাছটি ভেসে উঠেছে। এখন শেষ মুহূর্তে দেখা যায় মাশাআল্লাহ এখন ক্যাচিং করতে পারে কিনা, কারণ ভাঙ্গা ছিপ দিয়ে আসলে ক্যাচিং করাটা স্বাভাবিক বিষয় না, কারণ দক্ষ শিকারী ছাড়া এই কাজটি কখনোই কেউ করতে পারবে না। কারণ ছিপটা এমনিতেই ভেঙে গেছে, তার ভিতরে আবার অনেক বড় মাছ। হ্যাঁ, ক্যাচিং করার চেষ্টা করতেছে, কিন্তু মাছটি বারবারই চলে যাওয়ার চেষ্টা করতেছে। ওনারা ক্যাচিং করার চেষ্টা করে, মাছটি চলে যাওয়ার চেষ্টা করে। কি দারুণ দৃশ্য! আসলে না দেখলেই নয়, এরকম একটা টান টান উত্তেজনা হ্যাঁ দেখার মতো একটা সময় উপভোগ করলাম আমরা। এই যে মাছটি বেশি মাশাআল্লাহ, ক্যাচিং হয়ে গেছে, ক্যাচিং হয়ে গেছে। অনেক মানুষ এখানে এই দৃশ্যটি উপভোগ করলেন। ছিপ ভাঙ্গা দিয়ে একটি বড় কাতল মাছ শিকার করলেন আমাদের গাজীপুরের নজরুল ইসলাম নজু ভাই। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য।